হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যখন আমাদের কোনো কম্পিউটার উইন্ডোজ দেওয়ার প্রয়োজন পড়ে, তখন আমরা কম্পিউটারটিকে যে কোনো একটি সার্ভিস সেন্টারে নিয়ে যাই, কারণ আমাদের কাছে কোনো রিলায়েবল উইন্ডোজ আইএসও ফাইল বা উইন্ডোজ ডাউনলোড করার মতো কোনো রিলায়েবল সাইট নেই। ফলে আমরা সার্ভিস সেন্টার থেকে উইন্ডোজ দিয়ে নিয়ে আসি। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি অরিজিনাল মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে আপনার উইন্ডোজটি ডাউনলোড করবেন এবং সাথে বুটেবল করবেন, সেটি দেখাবো। তবে সেটি করার জন্য আপনার মিনিমাম একটি 8 GB পেন ড্রাইভ আপনার প্রয়োজন পড়বে এবং কম্পিউটারে ইন্টারনেট কানেকশন লাগবে। হ্যাঁ, আরেকটি বিষয়, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন শুরু করা যাক। উইন্ডোজ 10 ডাউনলোড করার জন্য আমরা প্রথমে একটি ব্রাউজারে যাব। ব্রাউজারে যাওয়ার পরে উইন্ডোজ 10 লেখার পরে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে সর্বপ্রথম যে লিঙ্কটি পাবো সেটি হচ্ছে মাইক্রোসফটের ওয়েবসাইটের লিঙ্ক। সেই লিঙ্কে আমরা ক্লিক করব। সেই লিঙ্কে ক্লিক করার পরে আমাদেরকে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে। সে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পরে আমরা দেখতেই পাচ্ছি উইন্ডোজ 10, নিচে আসলে দেখবেন টুলস ডাউনলোড, ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া। ডাউনলোড এবং বুটেবল করার জন্য আপনাকে একটি টুলস ডাউনলোড করতে হবে। আমরা সেটি ডাউনলোড করার জন্য ডাউনলোড টুলস নাও সেখানে ক্লিক করব। একটা বিষয় এখানে লক্ষ্য রাখবেন, আপনার ইন্টারনেট স্পিড যত ভালো হবে সেক্ষেত্রে আপনার ডাউনলোড তত দ্রুত হবে। তো আমার ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমি ওপেন করব। টুলসটি ওপেন করার পরে ইয়েস প্রেস করব। ইয়েস প্রেস করার পরে উইন্ডোজটি ডাউনলোড হওয়ার জন্য রেডি হবে। তবে প্রসেসটা একটু ধীর গতিতে হয়, তবে আপনার ইন্টারনেট স্পিডের উপর সেটি অনেকাংশেই নির্ভর করে। আপনার ইন্টারনেট স্পিড যদি ভালো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি দ্রুত উইন্ডোজটি ডাউনলোড এবং বুটেবল করে দিতে পারবেন। সো প্রসেসটি রেডি হচ্ছে। প্রসেসটি রেডি হওয়ার পরে আপনাকে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন দিবে। সেখান থেকে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করে দিবেন। অ্যাকসেপ্ট করার পরে আবারও একটু সময় নেবে। আপনার এই অপশনটি আসার পরে হোয়াট ডু ইউ ওয়েন টু ডু, আপনি কম্পিউটারটিকে আপগ্রেড করবেন নাকি আপনার পেন ড্রাইভে, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে বা বুটেবল করবেন, আপনাকে সেই অপশনটি সোর্স করে নিতে হবে। আমি যেহেতু আমার পেন ড্রাইভে, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে আপনার ডাউনলোড এবং বুটেবল করব, সেজন্য আমি ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া সেটি সিলেক্ট করব। সেটি সিলেক্ট করার পরে নেক্সট অপশন ক্লিক করব। নেক্সট অপশন ক্লিক করার পরে যে ফিচার্সটি আমরা দেখতে পাচ্ছি সেটি ডিফল্টভাবে ইউজ দ্য রিকমেন্ডেড অপশন ফর দিস পিসি। আমার কম্পিউটারের কনফিগারেশনের উপরে অনেকাংশে নির্ভর করে, যেহেতু আমার 64-বিটের অপারেটিং সিস্টেম আমি ইউজ করতেছি, সেক্ষেত্রে আপনার ডিফল্টভাবে সেটি চুজ করাই আছে। আর আপনি চাইলে কাস্টমাইজও করতে পারেন। এখান থেকে আপনি 32-বিট ইউজ করতে পারেন। যেহেতু আমি 64-বিট ইউজ করবো, সেক্ষেত্রে আমি রিকমেন্ড যেটাই করলো সেটাই রেখে দিলাম। দেন নেক্সট প্রেস করব। সেখান থেকে আমি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভে আপনার উইন্ডোজ 2 যেহেতু নিব, এখানে বলতেছে আপনার মিনিমাম একটা 8 GB পেন ড্রাইভ লাগবে, সেটাও এখানেও বলে দিচ্ছে। আমি এখান থেকে নেক্সট অপশন ক্লিক করব। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আমার একটা পেন ড্রাইভ ইউএসবি লাগানো আছে, সেটি এখানে শো করতেছে। দেন আমি আবার নেক্সট ক্লিক করব। এই বিষয়টা একটু প্রসেসিং হইতে একটু সময় নিবে। প্রসেসিং কন্টিনিউ হওয়ার পরে আপনার উইন্ডোজটা একবার ডাউনলোড হবে, দেন একবার ভেরিফাই হবে, দেন আপনার পেন ড্রাইভটি বুটেবল এবং ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে।
দীর্ঘ অনেকক্ষণ অপেক্ষার পরে আপনি আপনার ফ্যান ড্রাইভটি বুটেবল এবং উইন্ডোজ ডাউনলোড কমপ্লিট অপশন পাবেন। প্রসেসিং অলরেডি 98%, আমরা 100% হওয়ার জন্য অপেক্ষা করছি। তবে আপনাদের আরেকটি বিষয় বলে রাখি, আমরা কম্পিউটারে উইন্ডোজ রিলেটেড যে টপিক্সটা নিয়ে আমরা 3টি পার্ট করব। আমি প্রথম পার্টে আপনাদেরকে কিভাবে উইন্ডোজ ডাউনলোড করবেন এবং বুটেবল করবেন সেটি দেখাচ্ছি। দেন আপনার সেকেন্ড পার্টে কিভাবে একটি উইন্ডোজ কম্পিউটার সেট আপ দিবেন সেটি দেখাবো, এবং থার্ড পার্টে আপনার কিভাবে উইন্ডোজটাকে অ্যাক্টিভ করবেন সেটি দেখাবো। ফাইনালি আওয়ার ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ইজ রেডি। দেন আমরা ফিনিশড ক্লিক করব। আমাদের ফ্যান ড্রাইভটি অলরেডি বুটেবল কমপ্লিট হয়ে গেছে। আমরা একবার চেক করে নিই। ফ্যান ড্রাইভে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন আমার ফ্যান ড্রাইভে অলরেডি 10 GB মতো ডাটা শো করতেছে। যখন আমি ফ্যান ড্রাইভটিকে কম্পিউটার থেকে খুলে ফেলবো, খোলার পরে আবার ফ্যান ড্রাইভটিকে লাগাবো, হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমার ফ্যান ড্রাইভটি বুটেবল হয়ে গেছে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা পরবর্তী ভিডিওতে আপনার কিভাবে উইন্ডোজটা সেট আপ দেবেন সেটি আপনাদেরকে দেখাবো। দেন এর পরের ভিডিওতে কিভাবে আপনি উইন্ডোজটাকে অ্যাক্টিভ করবেন সেটি দেখাবো। সে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।